আম্মু আপনার নাম কি? জি আম্মা আবিদা। আবিদা আম্মু এটা বলেন তো আম্মা। কোন আসবেন আম্মু আপনার নাম কি? জি আম্মু সাদিকা তাহলে মুসাদ্দিকা। মুসাদ্দিকা সরি মা সরি মুসাদ্দিকা। আম্মু আপনি এইটা বলেন তো আমাকে প্রশ্ন তোমার আপনার নাম কি মা? হ্যাঁ ফারিয়া। ফারিয়া ফারিয়া আম্মু আমাকে 11 হয় ঠিক না? আমরা 11 এখানে লিখতে পারবো? কি লিখতে পারবো? শুধু প্রথম সংখ্যাটা লিখতে পারবো ঠিক না? তো তাইলে আমরা আলাদা আলাদা করে করি ঠিক আছে? 8 যোগ 3 হলো 11 রাইট? প্রথম একটা আমরা এখানে নিয়ে আসবো রাইট? এটা কি হবে? 1। পরের একটা কি করবো আমরা? এইখানে নিয়ে আসবো ঠিক না? তাহলে এইখানে হবে 1 যোগ 5 যোগ 4। 5 আর 4 কত? 5 আর 4 কত? 1 2 3 4 5। 1 2 3 4 টোটাল কত হলো? 1 2 3 4 5 6 7 8 9। 9 এই দুইটা মিলে 9 সাথে আর কি যাবে? 1। তাহলে কি হলো? 10। 10 পুরো লিখতে পারবে এখানে? না। তাহলে এখানে আবার যদি আমরা করি 1 যোগ 5 যোগ 4 তাহলে হবে 10। 10 এর কোনটা এখানে আসবে? 0 এখানে আসবে। এখানে তাহলে 0। আর এই একটা কি হবে? এই একটা কি হবে? এই একটা আবার উপরে এইখানে আসবে ঠিক না আপু? উপরে আসবে না 1। আচ্ছা তাহলে এখন আবার কি হলো? 1 4 6 তিনটা যোগ করতে হবে। কয়টা যোগ করতে হবে? 3টা। 6 আর 4 কত? 10। 10 এর সাথে 1 যোগ করলে কি হয়? 11। তাহলে এখানে কি বসবে? 11। এক বস্তু এর পরে কিছু না, একদম পুরো 11টা বসে যাবে। তাহলে উত্তর কত হলো? 1101। কে কে পেয়েছে 1101? হাত তালি দিবেন জন্য। বাকি সবাই আমরা বুঝেছি মা? আমরা বুঝেছি? আপু সবাই বুঝেছি? ওকে 1101। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। আচ্ছা সকলে বইয়ের দিকে তাকান। হ্যাঁ একদম শুরু থেকে, একদম শুরু থেকে আমরা কি পড়ছি? দ্বিতীয় অধ্যায় প্রথম সংখ্যা। আচ্ছা ঠিক আছে মহানবী হযরত এবং আঙ্গুল দিয়ে দিয়ে পড়বেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সংক্ষিপ্ত না কোথায় পড়ছেন ওইটার দিকে তাকান। বই নেন মুখের সামনে, বই মুখের সামনে। সংক্ষিপ্ত কোথায়? সংক্ষিপ্ত কোথায় লেখা আম্মু? এইখানে লেখা সংক্ষিপ্ত। এটা মুখের সামনে সংক্ষিপ্ত। এখানে আঙ্গুল এখানে কোথায়? এটা কি? জোরে বলেন। সং দন্ত স সং যুক্ত খ ঋষি ক্ষিপ্ত। সংক্ষিপ্ত এটা মানে কি মা? মানে ছোট করে সংক্ষিপ্ত। শব্দটা কি? জয় বলেন কি শব্দ? সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত না খি খা খা থুতু বেলা বেলা না খা না খা বলেন খা 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 ক্ষিপ্ত। আপনারা খেপেন না কেউ? খেপা যান না? হ্যাঁ এখন তাহলে মাইক দিব। খেপে গেছি খেপেন না? খেপা কারণ সংক্ষিপ্ত। কোথায় আঙ্গুল কোথায়? চোখ কোথায়? ওইখানে সংক্ষিপ্ত। ওখানে তাকান, ওখানে তাকান। সংক্ষিপ্ত জীবন চরিত। এরপরে পরের লাইনে যান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 তাকিয়ে পড়বেন, তাকিয়ে তাকিয়ে 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। আচ্ছা এইবার এই পুরো লাইনটা পড়েছি আমরা? পুরো লাইনটা পড়েছি? এই পুরো লাইনটা আপনি আবার পড়ে শুনুন আমাকে।
দে আরবের মক্কা নগরীতে করেন। যখন পড়বেন, টিচার যখন পড়াবে, স্যার যখন পড়াবে, একদম তাকিয়ে তাকিয়ে আঙ্গুল দিয়ে দিয়ে প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা শব্দ তাকিয়ে তাকিয়ে যাবেন। ঠিক আছে? কোন শব্দ যদি স্যার পড়ছে আপনার পড়তে অসুবিধা হচ্ছে, তখন কি করবেন? হাত তুলবেন। কি করবেন? হাত তুলে স্যারকে বলবেন, স্যার এই শব্দটা পড়তে পারছি না। কি বলবেন? পড়তে পারছি না। তখন ভেঙে আপনাকে স্যার আবার বুঝিয়ে দেবে। বুঝছেন আপনারা? বারবার স্যারকে জিজ্ঞেস করবেন। যদি জিজ্ঞেস না করেন তাহলে পারবেন না। স্যারকে জিজ্ঞেস করবেন, স্যার আদর করে আপনাদেরকে ভেঙে বুঝিয়ে দেবেন। ঠিক আছে? এখান থেকে আপনি একটু দাঁড়িয়ে জোরে জোরে কথা। বাহ, এখান থেকে। কেমন আছেন আপু? আমি ভালো আছি। বাবা আপনারা আপনাদের সবাই ভাইকে চেনেন? হ্যাঁ, আমার ভাই তোমার ভাই আপনি বলতেছেন? হ্যাঁ, আচ্ছা কত? 12। আচ্ছা, এইটার উত্তর হলো 12। আমরা বুঝতে পেরেছি? জি। কতজন জানতাম এটা 12 হবে বলেন তো? এখন সবাই হাত তুলবে। আচ্ছা, আমরা আরেকটা ট্রাই করি। ঠিক আছে? আরেকটা ট্রাই করি। আরেকটা ট্রাই করবো। আপনি যাবেন পঞ্চম শ্রেণী লিখতে? হ্যাঁ, শিওর তো? আপনি তৃতীয় শ্রেণী লিখতে পারবেন? হ্যাঁ, আসেন তৃতীয় শ্রেণী লেখেন, তারপর আপনি পঞ্চম শ্রেণী লিখবেন। ঠিক আছে? আপনি বলুন। 10। ভেরি গুড। হাততালি। মধ্যে একজন পড়তে পারে না, একজন পড়ে বুঝতে পারে। কিন্তু এখানে দেয়া আছে সবাই পড়তেও পারে, পড়ে বুঝতেও পারে, সবগুলা। তাহলে এই রিপোর্টটা ভুল, কারণ মাত্র দেখে আসলাম। আমরা সত্য জনসংখ্যা কম, সংখ্যাও কম। আপনার এমনি কত দূর থেকে স্টুডেন্ট আসে? আমাদের দীর্ঘদিনের একটা অভ্যাস, স্কুলে আসবে, এখানে আড্ডা দেবে, কোনো কোনো সময় বিলি দেবে, কোনো কোনো সময় গল্প করবে, ফেসবুক দেখবে, ইত্যাদি ইত্যাদি করে। আমি আমার ওই টিচারদের বিরুদ্ধে বলছি না, এটি চিরাচরিত হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। এখান থেকে বেরিয়ে আসার জন্য স্কুলে কত শিক্ষক এখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের এই যে টিও এবং এটিও যারা আছেন কন্টিনিউ মনিটরিং করতে হবে। আমি করব, আমার নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে বলে দেবো, চেয়ারম্যানদেরকে বলে দেবো। আমরা এটা কন্টিনিউ করতে চাই। এক্সট্রা টাইম দেওয়ার দরকার নেই। আপনার যে টাইমটুকু আপনারা পান, আপনারা শুধু এইটুকু আপনারা কাজ করেন। আমি আমারটা যদি এফোর্ট দিই, প্রত্যেকের জায়গা থেকে যদি তার নিজের কাজটা করে, আমার বিশ্বাস 6 মাসের মধ্যে আমাদের চিত্র চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমরা তো বলি কিন্তু করি না। আমাদের মন্ত্রী মহোদয় আসছেন, উনি আসছেন, আমরা এখন খুব সুচার বর্জন 2 দিন 3 দিন থাকবো, 3 দিন পরে আমরা আবার দিয়েছি। প্রত্যেকটা ক্লাসের গণিত টিচার দরকার হলে যদি মানে আগে আপনি অ্যাসেসমেন্ট করবেন, কালকে এসে প্রত্যেকটা ক্লাস নিয়ে অ্যাসেসমেন্ট করবেন। যোগ আর বিয়োগ যদি না পারে, 3, 4, 5 সবগুলোর যোগ বিয়োগ পারার কথা, যদি না পারে সবগুলোর একসাথে করে এক ক্লাসে যোগ বিয়োগ শিখবে। 1 মাসে আগে যোগ বিয়োগ, ফরগেট অন্য সব ক্যালকুলেশন, আপনার ওই ফ্র্যাকশন সব ভুলা যান, আগে যোগ বিয়োগ। এবং ওই টিচার যদি শিখাইতে না পারে, আমি 1 মাস পর রিপোর্ট চাই, টিচার সাসপেন্ডেড হবে। সিম্পল কথা। ডিপিও সাহেব সেম জিনিস, বাংলা রিডিং অক্ষর ছিল না, সেটাও যেন স্যারের একটাকে ইংরেজি হতে পারে। 1 মাস 1, 2, 3, 4, 5 দেখলে সবগুলা, যেগুলো 5 এ পারে না, 5 এ কয়েকজন পারে, যারা পারে না সবগুলোকে একসাথে নিয়ে, কার বয়স কত ইম্পর্টেন্ট না। এটা আপনি চিন্তা করবেন রেমিডিয়াল ক্লাস, মানে ওই রেগুলার ক্লাস করব, ঘুমাবো, তারপর আবার রেমিডিয়াল করবো, তা না। আমি এক্সট্রা টাইমের কথা বলছি না, ওই টাইমের ভিতরে রেমিডিয়াল হবে। বুঝতে পেরেছেন? এটা কালকে এসে আপনি রিভিউ করবেন, রিভিউ করে টিও সাহেবকে জানাবেন, টিও সাহেব রিপোর্ট করবেন ডিপিও সাহেবকে। স্যার এটা কিন্তু শক্তভাবে দেখবেন। জুলাই 25 তারিখ আজকে,
সেপ্টেম্বরের 1 তারিখে আমি ডিপিওর কাছ থেকে রিপোর্ট দিব আপনার স্কুলে কি হয়েছে, এবং যদি তার ভিতরে এই টিচার না করতে পারে, তারা 8 বছরের ঊর্ধ্বে এক একজন টিচার আছে উইথ অল বিটিপিটি বা পার্টনার ট্রেনিং, সে যদি 1 মাসের ভিতরে এইটুকু আপস্কেলিং করতে না পারে, সে সাসপেন্ডেড হবে। আর যদি এই রিপোর্ট আপনার ভুল থাকে, আমি এমপি সাহেবের সাথে চেক করাবো, সে এসে যদি বলে যে আমি গেছিলাম ভাই এটা হয় নাই, আপনি সাসপেন্ডেড হবেন। বুঝছেন টিও সাহেব? টিচার সাহেব দেখেন ভাই, আপনারা অনেক দায়িত্ব নিয়ে অনেক কাজ করেন, আমি মানছি। মেইন কাজটা যদি না হয়, আর মেইন কাজটাতে যদি আপনি ভুল তথ্য প্রদান করেন, এটা অ্যাকসেপ্টেবল না। কিন্তু ভালো করে খেয়াল করবেন স্যার, মানে আপনাদের বেতন বাড়াবো, অনেক কিছু করবো, উল্টা দিকে কিন্তু পানিশমেন্ট ওই রকম শক্তভাবেই হবে। your position,